নিচে আসার পরে দিদা আমাকে এখন তিলক কেটে দিচ্ছে। হ্যাঁ গাইজ, এটা করার জন্য তিলকটা কাটতে হবে। যত যত নিশ্চলতি মনশ্চঞ্চল মস্তিরম। হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সো তোমরা ভাবছো তো আজকে নতুন রকমভাবে কেন ভিডিওটা স্টার্ট করলাম, জানতে পারবে তোমরা। সো পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আজকে নতুন কিছু তোমাদেরকে দেখাবো ভিডিওতে। সো আজকে বেশি কথা না বলে ভিডিওটা শুরু করছি। সো চলো স্টার্ট করা যাক। তো আমি এখন স্নান করে নিলাম, এখন আমি নিচে যাব। নিচে গিয়ে সব কিছু তোমাদের দেখাবো, সব কিছু শেয়ার করবো কী কী হচ্ছে। সো চলো নিচে যাওয়া যাক। নিচে যাওয়ার আগে আমি এখান থেকে গীতাটাকে নিয়ে নিচ্ছি, এটা নিয়ে এখন নিচে যাবো। তো চলো। নিচে আসার পরে দিদা আমাকে এখন তিলক কেটে দিচ্ছে। হ্যাঁ গাইজ, এটা করার জন্য তিলকটা কাটতে হবে, কারণ গাইজ আজকে আমি নেব হচ্ছে শ্রীকৃষ্ণের যে গুরুমন্ত্র হয় সেটা আমাকে দিদা আজকে দিবে। না দীক্ষা নিচ্ছি না, এটা হলো শ্রীকৃষ্ণের গুরুমন্ত্র নিচ্ছি জাস্ট। তো দিদা আমাকে মন্ত্রটা দিবে, তার আগে এখানে তিলক কেটে দিচ্ছে। তো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্টে হরে কৃষ্ণ লিখে দাও। তো তোমরা ভিডিওটা দেখো। তারপরে দিদা আমাকে মন্ত্রটা দিয়ে দিল এবং মন্ত্রটা নিয়ে আমি গীতার উপর ফুলটা দিয়ে দিলাম। তো অ্যাকচুয়ালি গাইজ দিদা আমাকে বলেছিল যখন মন্ত্রটা দেওয়া হবে তখন ভিডিও না করতে, কারণ এটা খুব পার্সোনাল, যাকে মন্ত্রটা দেওয়া হবে সেই শুধু জানবে। তার জন্য আমি ভিডিওটা করতে পারিনি। তো তারপরে আমি একটু বসে মন্ত্রটা মনে মনে উচ্চারণ করে নিলাম। তারপরে দিদা আমাকে বলল গীতার কয়েকটা শ্লোক পাঠ করতে, তার জন্য আমি বসে গেলাম গীতা পড়ার জন্য। যত যত নিশ্চলতি মনশ্চঞ্চল মস্তিরম ততস্তত নিয়মৈত দাত্ন নৈব বশং নয়েত। মানে চঞ্চল ও অস্থির মন যে যে বিষয়ে ধাবিত হয় সেই বিষয় থেকে নিবৃত্ত করে তাকে আত্মার বশে আনতে হবে। মন স্বভাবত চঞ্চল ও অস্থির, কিন্তু আত্মতত্ত্বজ্ঞ যোগীর কর্তব্য হচ্ছে সেই মনকে নিয়ন্ত্রিত করা। মনের দ্বারা তার নিয়ন্ত্রিত হওয়া উচিত নয়। যিনি তার মন এবং তার ফলে ইন্দ্রিয়গুলিকেও বশ করতে পেরেছেন তাকে বলা হয় গোস্বামী অথবা স্বামী। ইন্দ্রিয়ের প্রতিবিধানের মানদণ্ড সম্বন্ধে একজন গোস্বামী ভালোভাবেই জানেন। অপ্রাকৃত ইন্দ্রিয় সুখে ইন্দ্রিয়গুলি ঋষিকেশ অথবা ইন্দ্রিয়ের পরম অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত থাকে। গীতা পড়া শেষ করে গীতাটাকে প্রণাম করে আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। হরে কৃষ্ণ।